হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এই পর্বে শেয়ার করেছি একদম দোকানের মতোই মুচমুচে সিঙ্গারার রেসিপি। এখন যেহেতু বৃষ্টি বাদলের দিন, সেই কারণে কিন্তু আমাদের ইচ্ছে করে সন্ধে হলেই কিছু মুচমুচে খাওয়ার। বৃষ্টির দিনে ঘরের থেকে বের হতে না পেরেই কিন্তু আজকে আমি এই সিঙ্গারাটি বাড়িতেই তৈরি করেছি, আর এটি আপনাদের সাথেই শেয়ার করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি কালো জিরে এবং জোয়ান। জোয়ানটাকে হাতের মধ্যে একটু ক্রাশ করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন্ড অয়েল। এবার ময়দাটাকে খুব ভালো করে এখানে ময়াম করে নিচ্ছি। যত বেশি ভালো ময়াম হবে তত বেশি কিন্তু সিঙ্গারাগুলো খেতে আরও বেশি মুচমুচে হবে। খুব ভালো করে ময়াম করে নিয়েছি। তারপর অল্প অল্প করে হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। এবার এই ময়দাটাকে রেস্টে রেখে দিচ্ছি। সামান্য একটু রিফাইন্ড অয়েল ছড়িয়ে দিয়ে এটাকে রেস্টে রেখে দিয়ে দিচ্ছি। এই দিকে সিঙ্গারার পুরটি তৈরি করে নিচ্ছি। তেলের মধ্যে বেশ কিছুটা চীনাবাদাম নিয়ে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এবার হাফ সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। ঠিক এই রকম করে আমি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা কুচি, থেতো করা আদা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। সব কিছুকে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য পরিমাণে জলও দিয়ে দিচ্ছি যাতে মশলাটি খুব ভালো করে এখানে সেদ্ধ হয়ে যায়, আর বাকি আলুটি যে আছে সেটাও যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর চীনাবাদাম দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে পুরটিকে তৈরি করে নিচ্ছি। এই পুরটি একদম তৈরি হয়ে গেছে। এই দিকে রেস্টে রাখা ময়দার থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। ঠিক এই রকম মাপের করে নিয়েছি। এবার হাতের মধ্যে আবারও একটু গোল পাকিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু তেল দিয়ে ঠিক এইভাবে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করিনি, ঠিক এই রকমটা একটু লম্বা করে বেলে নিয়ে তারপর মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার এক সাইডটা জল দিয়ে দিচ্ছি এইভাবে। ঠিক এই প্রসেসে আপনারা বানাতে পারেন, তাহলে খুব সহজ হবে। রুটির দুদিকটা নিয়ে ঠিক এইভাবে জুড়ে দিয়েছি, আর মাঝখানটাকে এইভাবে একটু আঙুলের সাহায্যে চেপে দিয়েছি। এবার মাঝখানে আলুর পুরটি দিয়ে দিচ্ছি। এরপর ঠিক এই জায়গায় এই রকমভাবে একটু ভাঁজ করে নিয়েছি। তারপর মুখটিকে জুড়ে দিচ্ছি খুব ভালো করে, চেপে চেপে খুব ভালো করে মুখটি বন্ধ করে দিচ্ছি যাতে ভেজে নেওয়ার সময় পুরটি বেরিয়ে না আসে। একটা এভাবে আমি তৈরি করে নিয়েছি। একই প্রসেসে আবারও আমি বানিয়ে নিচ্ছি। এই প্রসেসটা আমার সব থেকে সুবিধে মনে হয়েছে, সেই কারণে আমি এইভাবে বানিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো প্রসেসেও এটি বানাতে পারেন। দেখুন আরেকটি আমি তৈরি করে নিয়েছি, আর দেখতেও কিন্তু একদম বাজারের সিঙ্গারার মতোই দেখতে হয়েছে। আবারও আরেকটি তৈরি করে দেখাচ্ছি। একদম ভীষণই সহজ বানানো, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখতে দেখতেই আমি এখানে সবগুলোকে একই প্রসেসে বানিয়ে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। সবগুলোকেই বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। এবার এইদিকে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম হয়েছে, তারপরে আমি সিঙ্গারাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। খুব বেশি একদম তেলটাকে গরম করা যাবে না, তা নাহলে কিন্তু একবারে ওপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতর থেকে একদম কাঁচাই থেকে যাবে। যতটা পরিমাণে এখানে সিঙ্গারা ধরবে আমি ততটাই দিয়ে দিয়েছি। এবার ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখেছি। তারপর এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলেই হবে একদম মুচমুচে দোকানের মতোই খেতে। সবগুলোকেই উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি
যাতে সব দিকটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে একদম একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখতেই পেলেন কত সহজে কিন্তু তৈরি হয়ে গেল একদম দোকানের মতোই মুচমুচে সিঙ্গারা। অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন যেহেতু বৃষ্টি বাদলের দিন, ঘরের থেকে কিন্তু বের হওয়া একদমই সম্ভব না, সেই কারণেই কিন্তু আজকে আমি আপনাদের সাথে এটি শেয়ার করেছি। অবশ্যই এইভাবে একবার সিঙ্গারাটি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। সন্ধেবেলায় চা বা কফির আড্ডায় এটি কিন্তু একদম বেশ জমে যাবে। অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।